নমস্কার বন্ধুরা, বং ঘরানায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের ভর্তা। এটা আমার স্টাইলে হবে। আমরা আমার বাড়িতে এইভাবেই বেগুনের ভর্তা বানাই, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এই ভর্তা পান্তা ভাতের সাথে অসাধারণ লাগবে, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো চলুন দেখিয়ে দিই আপনাদের আমরা কিভাবে আমাদের বাড়িতে ভর্তাটা বানাই। তো প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি একটা তার জালি দিয়ে দিয়েছি, তার উপর আমি দিয়ে দিচ্ছি বেগুনটাকে খুব ভালো করে আমি ধুয়ে মুছে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই বেগুনে তেলও মাখিয়ে দিতে পারেন বা ফুটো ফুটো করে দিতে পারেন, বাট আমি ফুটো ফুটো করাটা আমার পছন্দ না। তো আমি এইভাবে গোটা একবারে লো ফ্লেমে, প্রথম থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমেই আমি বেগুনটাকে পুড়ে নেব। এইভাবে মাঝে সাঝে দেখে ঘুরিয়ে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। দেখুন এইভাবে ঘুরিয়ে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, দুর্দান্ত খেতে এবং অসম্ভব সহজ একটি রেসিপি। তো দেখুন আমার বেগুন পোড়া হয়ে গেছে। এবার সেই বেগুন পোড়া হয়েছে কি না কীভাবে বুঝবেন? তো তার জন্য কি করতে হবে, একটু প্রেশার দিন, দেখবেন বেগুনটা ঢুকে যাচ্ছে, কোথাও শক্ত ভাব নেই, তার মানে বেগুন হয়ে গেছে। তো বেগুন হয়ে গেছে। তো এরপর কি করব, আমি বেগুনটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তার আগে যেটা করতে হবে, আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো আমি ভেজে নেব। তো লঙ্কাটাকে এইভাবে লাল করে ভেজে নেব, ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। আমার লঙ্কা এইখানে ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে ভেজে নিতে হবে। তো এরপর যেটা করব, বড়ি ভেজে নেব। তো আমি এখানে দিয়েছি 8টা বড়ি, দিয়ে 2 দিক লাল করে বড়িটাকে আমি ভেজে নেব। তো আমার বড়ি ভাজা হয়ে গেছে, আমি বড়ি তুলে নিচ্ছি একটা পাত্রে। তো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, বড়ি, শুকনো লঙ্কা 2টো, নুন আর সর্ষের তেল প্রয়োজন মতো নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মানে হাত দিয়েই মাখতে হবে, প্রেশার দিয়ে, যাতে প্রত্যেকটার সাথে মিশে যায়। দেখুন হয়ে গেছে আমার মাখা। এরপর কি করব, বেগুন ঠান্ডা হয়ে গেছে, বেগুনটার ছালটা আমি ছাড়িয়ে নেব। তার আগে আমি এই মোখাটাকে কেটে নিচ্ছি। এরপর আমি এর ছালটা ছাড়িয়ে নেব। এবার বেগুনের ভেতরে তো অনেক সময় পোকা থাকে, তার জন্য ছাড়ানোর পর খুব ভালো করে বেগুনের ভেতরটা দেখে নিতে হবে। তো আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যেদিন ভাববেন যে আজকে পান্তা ভাত খাবেন, অবশ্যই এই বেগুন ভর্তা দিয়ে পান্তাটা খেয়ে দেখান, মানে দুর্দান্ত লাগবে। তো দেখুন আমি দেখে নিয়েছি, কোনো কিছুই নেই, একবারে পরিষ্কার। তো এরপর ওই যে মশলাটা আমি বানিয়েছি, ওই মশলাতে এই বেগুনটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব, চটকে যেটা বলে। তো দেখুন আমার ডান হয়ে গেছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন দুর্দান্ত খেতে হবে, দুর্দান্ত টেস্টের একটা ভর্তা। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর গরম ভাতের সাথে শুধু এই ভর্তা দেবেন, 1 থালা ভাত আপনি একাই খেয়ে ফেলবেন। আর পান্তার সাথে তো অবশ্যই খাবেন। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নমস্কার।